অ্যাব্রেশন মেশিন আমাদের যেহেতু এটি সেটিংয়ে আমাদের চেঞ্জ করতে হবে। সেটিংটা কোথায় দিতে হয় গত ক্লাসে বলছিলাম, আজকে আবার রিপিট হচ্ছে। হ্যাঁ, আমাদের এই অংশটা হচ্ছে টপ মোশন প্লেট। টপ মোশন প্লেটটা আমরা উঠাই নিলাম। টপ মোশন প্লেটের কাজ করবে সেটা বলছিলাম না, আমাদের সাইকেলটা দেওয়ার জন্য টপ মোশন প্লেটটা সাপোর্ট দিয়ে স্যাম্পলটাকে ফ্রিকশনটা দেওয়ার জন্য। আর আমাদের যে ভেরিয়েশন চেঞ্জ এখানে করতে হবে। এখন যে সেটিংটা দেওয়া আছে পিলিং এরটা দেওয়া আছে, এখন আমরা এগুলা অ্যাব্রেশনের সেটিং করি। অ্যাব্রেশনের সেটিং, পিলিং এবং অ্যাব্রেশনের সেটিং এর ভেরিয়েশনটা যদি আমরা খেয়াল করি, আমাদের যে পেগের মধ্যে বেয়ারিং স্লটের হেডটা ছিল ইনারে, দুইটা ইনারে আছে, আর এখানে চলে যাচ্ছে পেগের আউটার সারফেস। তো 7 ইঞ্চি ছাড়াই দিতেছে ভাই রোজায় ধরছে ভাই। ওয়াসিফ এদিকে আসো। ভিডিও করতে যায় না না আমাদের আর মোবাইল চেঞ্জ চেঞ্জ করলাম আমরা, সেটিং থেকে অ্যাব্রেশনে নিয়ে গেলাম। হ্যাঁ, এখন আমরা বেস টেবিলের মধ্যে এগুলো আলগা লাগানো আছে, আমরা সবাইটা লাগাবো। যে পেগের মধ্যে হেডটা, বেয়ারিং স্লটের হেডটা ইনারে আছে, এটা আউটারে নিয়ে গেছে। তাহলে এখানে আমরা যেটা করব, পিলিং এর সময় আমরা কি করছিলাম, দুইটা স্যাম্পল লিখাচ্ছে 140 মিলিমিটার দেয়। একটা স্যাম্পল আমরা এই যে এটা সাপোর্টিং হিসাবে ফেল থাকবে, পিলিংও থাকবে, অ্যাব্রেশনও থাকবে। 140 মিলিমিটার দেয়। ফেলটা আমরা সাপোর্ট দেব কোথায়, আমাদের বেস টেবিলের যে মেটাল সেটার উপরে। তার উপরে আমরা কি বসাবো, অ্যাকাউন্টটা কেটে করলো অনেক নাম। হ্যাঁ তুমি কি বাকি আসছো, তুমি বসে আসো কি দেখা যায় না, তো দেখা যায় না, এখানে ভালো দেখা যায়। আমরা অ্যাব্রেডেন্ট ক্লথ ইউজ করব, অ্যাব্রেডেন্ট ফেব্রিক। এই অ্যাব্রেডেন্ট ফেব্রিক দুই পাশের যে কোনো এক পাশ দিলে হবে, এই ফেস ব্যাক নাই। হ্যাঁ, তারপরে আমরা সাপোর্ট দিব প্রেসিং ওয়েটের, দেওয়ার পরে তারপর আমরা এই যে রিং দিয়ে এটাকে গ্রিপ করে নিয়ে আসবো। তাইলে কি হবে, আমার কম্প্যাক্ট হবে, বেস টেবিলের সাথে অ্যাব্রেডেন্ট ফেব্রিকটা আটকে থাকবে। তাহলে এইভাবে আমরা বাকি সবগুলা চেঞ্জ করবো, নিজেরা সেট করবো। তাড়াতাড়ি করবো, যেহেতু আমাদের ক্রিজ রিকভারি আছে, আরেকটা টেস্ট আছে, আমরা সময় নিব না। আমরা এখন আরেকটা স্যাম্পলটা কিভাবে সেট করবো সেটা দেখি। হ্যাঁ, এই হাত দিচ্ছিস কেন, অলরেডি অ্যাব্রেশন হয়ে যাচ্ছে। স্যাম্পল কাটার জন্য আমরা স্যাম্পল কাটার, অ্যাব্রেশন স্যাম্পল কাটার দিয়ে স্যাম্পল কাটবো, যার সাইজ হচ্ছে 38 মিলিমিটার ডায়া। কাটার পরে আমাদের স্যাম্পল সাইজ হবে 38 মিলিমিটার ডায়া। নামাজ পড়ে না করতে মাশাআল্লাহ, এত ছোট এটা এত বডি ইউজ করতে হয়। ওই যে ওরকম পেন্ডুলাম মোশন কি হবে না, আগে বডি ওয়াশ ইউজ করে তারপরে শাদি করবেন দরকার নেই। আমি চিন্তা করি যে বিয়ার পরে কি হবে। মনের মতো ছোট হয়েছে দেখো, আসতে সুলতান ইনশাল্লাহ বলো।
নিট এবং ওভেন দুইটাই আমরা করব। 2 গ্রুপ নিট 2 গ্রুপ করে oven। করে ভাই আরে ভাই প্রশ্ন করবে না ময়লা কাপড় সেটা হচ্ছে তাহলে না নিচে ওইটা ওই যে ও ওখানে কার্বন বিভাগ করে ও টিজে বহু দিন প্রথমে এক সিনিয়র কে দিয়ে করাইছে সিনিয়র পারে না ওটা সিনিয়র হবে কিন্তু স্যাম্পল নিচে নামার নিচে ওটা গাইনি তো তারপরে টিজে ওদের মেসে গেছে আমি গেছি সাতমান গেছে ওখানে উপরে তারপর ও মা এরা এরা সেটা আমার জন্য ছিল একলা। আমরা আজকে যেটা করব লাস্ট পর্যন্ত পুরো একলা অ্যাব্রেশনের কাজটা হয়েছে আমরা দুইটা জিনিস এখানে টেস্ট করা হয়। হ্যাঁ, দুইটা দেখে একটা হচ্ছে আমাদের 1 মিলিগ্রাম লস হতে কয়টা সাইকেল দরকার, নাম্বার অফ সাইকেল বের করে। তো আমরা যেটা করতেছি আমাদের কিন্তু এটা কিন্তু আমাদের ফিক্সড সাইকেল, আমরা 1000 সাইকেল করে কত মিলিগ্রাম লস হইতেছে সেটা দেখব। এটা কিন্তু আমাদের স্ট্যান্ডার্ডে ফ্লো করা হচ্ছে না। হ্যাঁ, আমাদের নিজস্ব আমরা এত হ্যাসেল নিতে পারবো না। 1 মিলিগ্রাম লস হইতে বের করতে গেলে কী করতে হবে, বারবার 100, 250, 500, 750 দিয়ে খুলে চেক করতে হবে কত মিলিগ্রাম করে আমার এটা 1 মিলিগ্রাম লস হয়েছে। তো সেটাকে সেই জন্য তা আমরা যেটা করি এখন ইনিশিয়াল একটা ওজন নিব, 1000 সাইকেল পরে কত মিলিগ্রাম রয়েছে যে সেটার সাপেক্ষে আমরা একটা ল্যাব রিপোর্ট সাবমিট করবো। কিন্তু আমাদের হওয়ার কথা ছিল হয় 1 মিলিগ্রাম লস করতে কয়টা সাইকেল দরকার। এটা আরেকটা যেটা তারা স্ট্যান্ডার্ড ফলো করে সেটা হচ্ছে তারা এখানে 4টা জিনিস দেখে। আইএসও মেথডে আমরা যদি করি তাহলে 4টা জিনিস এখানে তারা মেনটেন করে। একটা হচ্ছে আমরা যেই পার্টস দিয়ে করব সেই পার্টসগুলো স্ট্যান্ডার্ড কিনা, তারপরে আমাদের হচ্ছে অ্যাপারেল চেঞ্জ, অর্থাৎ আমার এই স্যাম্পলটা ফিকশনে এটা 2টা ইয়ান ছিঁড়ার জন্য আমরা 50,000 দিয়ে দিলাম। 50,000 সাইকেলের যখন দিয়ে দিব তখন এটার যে ফিকশনে কিছুটা চেঞ্জ হয়ে যাবে না, তার কালার ড্যামেজ হয়ে যাবে, বা কালার স্যাম্পল হলে সেই কালারটা চেঞ্জ হয়ে যায়, তার অরিজিনাল কালারটা ফিকশনে চেঞ্জ হয়ে যায়, সেটা অ্যাপারেল চেঞ্জ বলা হয়। এটা আমরা শেড চেঞ্জের যে স্কেল আছে সেই স্কেল দিয়ে দেখে এটা। হ্যাঁ, পাশাপাশি অর্থাৎ আমার যদি এটা 50,000 সাইকেল লাগে ছিটতে, 50,000 সাইকেলের জন্য ইন্টারভেল দেওয়া আছে, কত ইন্টারভেল পর আমরা ওই চেঞ্জটা দেখবো, পাশাপাশি ওই তার সাপেক্ষে আমরা মাস লসটা দেখবো কত মিলিগ্রাম করে লস হইতেছে। তারপরে ফাইনালি আমরা ব্রেকডাউনটা দেখবো এনশিওর করে, এই 4টা জিনিস দেখে। তাইলে আমাদের এখানে যেটা করতেছি আমাদের কিন্তু স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করতেছি। ইন্ডাস্ট্রিতে গেলে দেখবো আমাদের এই 4টা জিনিস দেখা হয়। অর্থাৎ মেনটেন কি আমাদের অ্যাপারেটাস তো আমরা যে মার্টিনডেল দিয়ে করলে মার্টিনডেলের যে পার্টস আছে সেই অনুযায়ী আমরা করবো স্ট্যান্ডার্ড। দ্বিতীয়টা হচ্ছে আমার অ্যাপারেল চেঞ্জ যেটা আসতেছে আমাদের যে এই আমরা যে দিয়ে দিব এটাকে আমাদের সিরিজ ওয়াইজ সেট করে দিলাম, 1 লাখ বা 50,000 যে সেট করে দিলাম, তার মধ্যে ইন্টারভেল পর আমরা চেঞ্জ এবং মাস লস 2টা দেখবো। এখানে গেল 3টা, আর ফাইনালি 2টা ইয়ান ছিটতে কয়টা সাইকেল লাগছে সেটা বের করা, কয়টা সাইকেল পর্যন্ত যাওয়ার পরে আমার 2টা ইয়ার ব্রেকডাউন হয়েছে সেটা বের করা। এখন তাহলে আমাদের কি করতে হবে, একটা ইনিশিয়াল ওজন নিতে হবে। আমরা ইনিশিয়াল ওজন নিব মিলিগ্রাম। চলো আমরা ওজন নিয়ে আসি। তো লম্বা না ভাই তোর থেকে যথেষ্ট বেশি। তাহলে তুই মিলিগ্রাম ওজন নিব। ওভেন আনছি আমরা, একাধিক স্যাম্পল আনছি, আমাদের 2টা ওভেন 2টা নিচে আমরা রাখবো। বেশি স্যাম্পল আনছি আমরা পাশাপাশি কাছাকাছি যে ভ্যালুগুলো থাকে সেগুলা নেওয়ার জন্য। তুই কথা কইলে বাতাস ঢুকতেছে, তুই কথা কইস না।
মামা আমাদের রিং ফ্রেম মেশিনের ভিডিও কবে দিবি? তানভীর লিখেন না লিখলে লিখেন লিখলে মোবাইলই আসতেছে আর একটু সামনে নিয়ে যা মোবাইল শুন তানভীর নমস্কার করিস তেন দেখার বাইরের গালে বন্ধ সেটির বানা রোজা 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 আছে তুই তো কখনো মানুষের পরিস্থিতি বুঝিস পরিস্থিতি বুঝলে কথা বলিস। 106 এক আর 2 নাম্বার দিয়েছে 107 এক নাম্বারটা 106 দুই নাম্বারটা 11-12 চলে আসছে কাজ করতে কোনটা ওপেন কোনটা নেই মানে এদের কোনটা ওপেন কোনটা নেই এই যে কম ওজন চলো এই সারা 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 আমরা এখন স্যাম্পলটা সেট করব আমাদের স্যাম্পল হোল্ডারে আমি এটা রেডি করছি আর বাকি তিনটা কিন্তু রেডি করতে হবে কিন্তু ঠিক মতো এখনো হয়নি আমরা গ্রুপ ওয়াইজ শেষ করব এটা 3 নাম্বার যেহেতু আমরা নিয়েছি এই যে 3 নাম্বার স্পেসিং হোল্ডার নিয়েছি লেখা আছে আচ্ছা ওইটা যে 3 নাম্বার এটা বলা ওই মার্কে লাইট নাম্বার কোনটা এইটা যে 3 নাম্বার 1 2 3 4 লেখা আছে লেখা আছে ওই যে টপ মোশন প্লেটে 1 2 3 4 লেখা আছে আমাদের এই যে আমরা গত ক্লাসে ফিলিং এর সময় আমরা দুইটা স্যাম্পল কাটছিলাম না পেয়ার স্যাম্পল একটা স্যাম্পল অ্যাব্রেরেন্ট টেবিলে দিছি আর একটা স্যাম্পল হোল্ডারে বিল করাইছি 90 মিলিমিটার দিয়ে অ্যাসেসটা হয়েছে আমরা রেপ্লিকার সাহায্যে অ্যাসেস করছি 90 মিলিমিটার আর আজকে আমাদের যে স্যাম্পল হোল্ডারটা আমরা যদি খেয়াল করি স্যাম্পল হোল্ডারটা কিন্তু ফিলিং এর মতো না এখানে কিন্তু কতগুলা ডিভাইসের সমন্বয়ে দেওয়া আছে এটাকে বলা হচ্ছে মেটাল মাউন্টিং ডিভাইস মেটাল মাউন্টিং ডিভাইস আমরা ফিলিং এর সময় একটা লোডিং ওয়েটের সাপোর্ট নিয়ে রাবার বেল্টের মাধ্যমে গ্রিপ করাইছি আর আজকের গ্রিপিংটা কিন্তু আলাদা ডিফারেন্ট আমাদের এই যে এটাকে বলা হচ্ছে ব্রাশ নাট এই ব্রাশ নাটের উপরে মেটাল মাউন্টিং ডিভাইসটা আমরা সেট করবো হ্যাঁ সেট করব তারপরে আমরা যদি ফেস ব্যাক থেকে ফেসটা আমরা নিচের দিকে দিব ফেস থাকলে ফেস নিচের দিকে দিব দেওয়ার পরে তার উপরে আমরা একটা ফোম দেব ফিলিং এর সময় কিন্তু দুইটাই ছিল আমার ফেল উপরে 90 মিলিমিটার দেওয়া ফেল আর নিচে দেওয়া 140 আর এখানে নিচে 140 ফেল আর উপরে হয়েছে ফোম এই ফোমের ফুল নামটা হয়েছে পলিইথার ইউরিথিন ফোম পলিইথার ইউরিথান ফোম এই পলিইথার ইউরিথান ফোমটা আমরা স্যাম্পলের উপরে রাখবো তারপরে আমরা যে ডিভাইসটা ইউজ করব এটা হচ্ছে ইনসার্ট ডিভাইস ইনসার্ট ডিভাইসটা আমরা এই যে নিচের দিকে আমার হেডটা এই অংশটা নিচের দিকে আমরা পুশ করব করে তার উপরে আমরা হোল্ডারের মধ্যে গ্রিপ করাই নিয়ে আসবো আমরা যদি খেয়াল করি যে স্ট্রাকচারটা একটু প্যাচ সিস্টেম সরাসরি কিন্তু এখানে দেখিয়ে ঢুকবে না আমাদের কি করতে হবে প্যাচের মধ্যে আগে এটা সেট করে নিতে হবে আমরা এই যে সেট করলাম প্যাচে বসানোর পরে আমরা এটা ক্লকওয়াইজ ঘুরাইয়া প্রেসারটা নিচের দিকে রাখবো যাতে আমার স্যাম্পলটা কমপ্লিট করবে আমার এই যে ইনসার্ট ডিভাইসের থেকে আটকায় এই যে এখানে আসলো এর ফ্রিকশন হবে এই যে আমাদের ফিলিং এর সময় আমরা আমাদের যে ওজন ছিল নিট এবং ওভেনের ক্ষেত্রে হ্যাঁ 163 প্লাস মাইনাস 7 গ্রাম ছিল
নিটের স্ট্রাকচারটা যেহেতু লুজ ছিল সেই জন্য আমরা 163 প্লাস মাইনাস 7 গ্রাম ফোর্স দিয়েছি, অথবা ইকুইভ্যালেন্ট আমরা যদি কিলো স্কেলে বলছি তাহলে 0.25 কিলো স্কেল, 0.25 কিলো স্কেল ছিল আমাদের নিটের ক্ষেত্রে। আর ওভেনের ক্ষেত্রে আমরা এক্সট্রা ফোর্স 260 গ্রামের একটা লোড মাঝখানে দিয়ে দিয়েছিলাম। টোটাল ওজন হয়েছিল 423 প্লাস মাইনাস 7 গ্রাম। আর ইকুইভ্যালেন্টে আমরা যদি কিলো স্কেলে বলি 0.65 কিলো স্কেল। আজকে আমরা যে ওজনগুলো ইউজ করবো এখানে, আমাদের ওজন এই দুই ধরনের ওজন আছে, 9 কিলো স্কেল এবং 12 কিলো স্কেল। এটা হচ্ছে 9 কিলো স্কেল, এটা হচ্ছে 12 কিলো স্কেল। 9 কিলো স্কেলটা কখন আমাদের রেগুলার ফেব্রিক হইলে, রেগুলার ফেব্রিক মিন করা হয়েছে 500 জিএসএম এর নিচে, আর 500 এর উপরে হইলে আমরা কি করব, 12 কিলো স্কেল ফোর্স দেব। তাহলে নিট এবং ওভেন আমরা আজকে যেগুলা নিছি এগুলা 500 এর নিচে, তাহলে আমরা আজকে কিলো স্কেল কত, 9 কিলো স্কেল ফোর্স অ্যাপ্লাই করব। আচ্ছা, এইভাবে আমরা বাকি স্যাম্পলগুলো সেট করে নিই। আরেকটা বিষয়, আমরা হাতের সাহায্যে কিন্তু করতে পারি। হ্যাঁ, হাতেও দেখাই দিই, হাতে আমরা কিভাবে করব দুইটাই আমি দেখাই দিচ্ছি। আমরা যদি হাতে করি তাহলে এই যে হাতের মধ্যে আমরা মেটাল মাউন্টিং ডিভাইসটা রাখবো, রাখার পরে এই স্যাম্পলের ফেস কোনটা দেখা জানি, কাল হইতেছে না, ওয়েলস প্রমিনি, এই যে আমরা বসাবো। এখন নিট ফেব্রিক অনেক সময় বেশি পরিমাণ যখন ইয়ে হয়ে যায় আমরা দেখবো, হ্যাঁ ফেসটা নিচের দিকে রাখবো, দিয়ে তারপরে আমরা ফোম দেবো, পলিইথাইলিন ফোম। তারপরে ইনসার্ট ডিভাইসটা এই যে নিচের দিকে সাপোর্ট দিয়ে স্পেসিমেন হোল্ডারে আমরা গ্রিপ করাই নিয়ে আসবো। আগে এটাকে সেট করার জন্য আমরা হাতের সাপোর্টে নিয়ে আসবো, বসানোর পরে প্যাচের মধ্যে বসানোর পরে আমরা কি করব, এটাকে আবার প্রেস করব, হাতের তালুতে প্রেস করে ফোর্সটা অ্যাপ্লাই করব হাতের তালুর মধ্যে। হ্যাঁ, ক্লকওয়াইজ ঘুরাইয়া সেটাকে আমরা এইভাবে আটকে দিই। তাইলে আমরা এইগুলা নিজেরা সেট করি, তাড়াতাড়ি করি একটু। এগুলো মানুষ ভিডিও পায় না, তো ভিডিও কোয়ালিটি ইজি লাগে বুঝছো, ইউটিউবে বুঝছো, মানে আপলোড করতে গেছি বুঝছো, ছবি কি করতে হবে, কি করতে হলিনের ভিডিও লাগবো, ভিডিও দেখে দেখে শেষ করবো। এরকম কয়টা করতে হবে ভাই? চারটা। স্ট্যান্ডার্ড 12টা। চারটে হয়ে গেছে না? এই পাশেও 4টা করতে হবে। শর্ট করে অনেক, একটা এক্সপেরিমেন্ট যদি এত ইয়ে হয়, একটা এক্সপেরিমেন্ট তো করতে হবে। আরে আপনি শুরু করেন, ওরা আছে। এই কাপড় কি আছে এখানে ছেঁড়া? সমস্যা এটা
আচ্ছা, রাবিং টেস্টের ভাই স্যাম্পল অ্যাটাচমেন্টে যে করছিলেন না, ওটা সেম প্রসেসে না? মানে একটু বিয়াটা সাইজটা বড় হবে। রাবিং টেস্টের এটা একটু হয়ে গেছে। নাকি দুই? আমাদের পরীক্ষার সময় কি 4টা প্রিপেয়ার করতে হবে? না, প্রথম একটা বের করে তার তো 8টা বের করলে ভালো। টাইম মাত্র আধা ঘন্টা। টাইম আছে 1 ঘন্টা, আধা ঘন্টা কোথায় বেশি। কত সেকেন্ড? 1000 সাইকেল উপরে দেখো ইনিশিয়াল আমার এবার ইনিশিয়াল ওজন নিচে 1000 সাইকেল পরে বিফোর ওজন দেখো। এলে কি আরো ওজন আছে, নির্ধারণ আছে? আচ্ছা, আমরা শুরু করলাম। এখানে 2000 সেট করে আছে, 1000 সাইকেল হলে আমরা বন্ধ করে দেবো। হ্যাঁ, আমাদের আরপিএম সেম আরপিএম 2000 আরপিএম। আরে আমি দিয়ে দিব, টিটি গেছে দিয়ে দিব, টিটি গেছে ইয়ানেরটা কালকে পোস্ট পেয়ে যাবে। এক 1000 সাইকেলে বন্ধ করে দেবো। আচ্ছা, এখন আসেন আমরা ইয়ে করি। স্যাম্পল আমরা ওয়ার্ক এবং ওয়েট দুই ডিরেকশনে করব এবং ফেজ ব্যাক আমাদের স্ট্যান্ডার্ড প্রসিডিউর হয়েছে আমরা 3টা করে স্যাম্পল করা, ফেসের 3টা, ব্যাকের 3টা, ডিরেকশন ওয়াইজ। ওয়ার্ক ডিরেকশনে হইলে ফেসে 3টা, ব্যাকে 3টা, আবার ওয়েব ডিরেকশনে ফেস 3টা, ব্যাক 3টা, এরকম স্ট্যান্ডার্ড হয়েছে 12টা স্যাম্পল করা। তো আমরা 12টা স্যাম্পল করতে গেলে সময়ের দরকার আছে, অনেক সময় লাগবে। সময় খালি এখানে খালি সময়, এমনি কাজ কিন্তু কম, কিন্তু সময় দিতে হয়। এই আমাদের যে ক্রিজটা 5 মিনিট সময় দিতে হবে, ক্রিজটা আবার এই রিটার্ন ব্যাক করার জন্য সময় দিতে হবে, রিকভার করার জন্য।
যেটা ফ্রিজ রিকভারি না, রিকভার করার জন্য আবার 5 মিনিট সময় নিতে হবে। একটা স্যাম্পল টেস্ট করতে আবার 10 মিনিট সময় লাগে। গিফট টিপ করে প্রায় 11-12 মিনিট সময় লাগে একটা স্যাম্পল। তো সেই জন্য স্ট্যান্ডার্ডের কথা বললাম। এখানে আমাদের স্যাম্পলটা ওয়ার্ড ডিরেকশনে নিছি 4টা স্যাম্পল, ওয়েবটে নিছি আমরা 4টা। এখন যেটা করব, ওয়ার্ডে 2টা ফেসে করব, 2টা ব্যাক ডিরেকশনে করব। ওয়েবটে 2টা ফেসে করব, 2টা ব্যাক ডিরেকশনে করব। ফেস ব্যাকটা কীভাবে করব আমরা দেখাবো কাটার পরে সাপোর্ট দিয়ে। আর আমাদের স্যাম্পল সাইজ ডিরেকশন ওয়ার্ক ওয়েব তো আমরা জানি, যেহেতু 3-1-এর স্ট্রাকচার সম্বন্ধে আমাদের নলেজ এখানে অ্যাভেলেবেল। আমরা এই যে স্যাম্পল সাইজ হচ্ছে, এই যে টেমপ্লেট দেওয়া আছে একটা, এই সাইজে আমরা স্যাম্পল কাটব। স্যাম্পলটা হচ্ছে, স্যাম্পল সাইজ হচ্ছে 14 মিলিমিটার, 40 মিলিমিটার, আর হচ্ছে 15 মিলিমিটার, 40 মিলিমিটার, 15 মিলিমিটার, 40 মিলিমিটার আর 15 মিলিমিটার, 40 মিলিমিটার আর 15 মিলিমিটার। এই সাইজে আমরা কাটবো। যদি টেমপ্লেট না থাকে আমরা স্কেল ধরে ওই ল্যান্থে আমরা স্যাম্পল কাটবো। যদি এটা হারাইও যায়, যদি টেমপ্লেট না থাকে তাহলে আমরা স্যাম্পল প্রিপারেশন করব। 40 মিলিমিটার নিব ল্যান্থ আর 15 মিলিমিটার নিব উইথ। আচ্ছা, এখন আমরা এই যে স্যাম্পলটা কাটি আগে, 2টা গ্রুপে স্যাম্পলগুলো কেটে রেডি করি। আরেকটা সিজার এখানে দেওয়া আছে, সিজার আরেকটা কার কাছে যে আছে, এই সরি এইদিকে একদম আগে এইগুলো মাথা বরাবর কেটে নেবেন, আলাদা না একদম মাথা ধরে কাটে না, চাপ দিয়ে কাটে বারবার কেটে দিয়ে শেষ। আল্লাহর নাম করতে করতে আমি কোনটা আমার? কলমটা, কলমটা আল্লাহর নাম করতে করতে আসবে মানে কি হবে? ইয়েগুলো তো সেই শিখতে চিন্তা কর যে ভিডিও না দেখতে কি অবস্থা হবে। বারবার এক চাপে কাটেন। মানে একটা শার্ট বানানো লাগবে তো শার্ট তুই আগে পরীক্ষা ইয়াতে মনোযোগ দে, শার্ট পরে বানিস। বন্ধু তোমার মার্ক আর আমার মার্ক রাত দিন তফাৎ হলে কি হয়েছে? আজকে গ্রামে যাবো ফোন করে দিলাম, আমরা যেতে পারি তুমি তো সবাই মনে করো এটা নিউ কি? আমি যদি গ্রামে যাও তুমি তোমার ইসে কি প্রজেক্টগুলোকে অল ইন্ডিয়া লাস্ট ট্যাগ করবে চেপ থাক শেষ হবে। শেষ। এই আমরা একটু খেয়াল করি। আবার এখানে আসি মেশিন। আমরা স্যাম্পল প্রিপারেশন কীভাবে করতে হবে সেটা জানলাম। আর পাশাপাশি স্যাম্পল কিন্তু পাশাপাশি হবে, এক লাইন থেকে একাধিক স্যাম্পল নেওয়া যাবে না, সেটা বলছি। ডায়াগোনালি হলে আরও ভালো। ডায়াগোনালি যদি স্যাম্পল শর্ট থেকে তাহলে পাশাপাশি নেব, কিন্তু এক লাইন থেকে একাধিক স্যাম্পল নেওয়া যাবে না।
এখন আসে আমরা যে মেশিনে করব, সাপোর্ট দিয়ে ক্রিজটা দিব, ক্রিজ রিকভারিটা টেস্ট করব। সেই মেশিন স্পেসিফিকেশন হচ্ছে ক্রিজ রিকভারি টেস্টার, ম্যানুফ্যাকচারার হচ্ছে এডি ল্যাব ইনস্ট্রুমেন্ট কোম্পানি লিমিটেড, কানপুর চায়না। আমরা এই পাশে একটু খেয়াল করি, সামনের দিকে চলে যাই সব। হ্যাঁ, আমাদের একটা কি আছে এখানে, আরে ভাই ডিগ্রি একটা স্কেল দেওয়া আছে না, অ্যাঙ্গেল ডিগ্রি, অ্যাঙ্গেলটা কত দেওয়া আছে, 0 থেকে 180 ডিগ্রির একটা অ্যাঙ্গেল দেওয়া আছে। আমাদের এখানে একটা স্যাম্পল গ্রিপার দেওয়া আছে, আমরা যে স্যাম্পলটাকে গ্রিপ করাবো, এই যে এভাবে প্রেস করলে স্যাম্পলের এই যে গ্রিপিং পজিশনটা ওপেন হবে। এই গ্রিপারে আমরা স্যাম্পলটা দিয়ে তারপরে এভাবে ছেড়ে দিব। আমরা যে মাঝখান দিয়ে বাস দেব, বাসের একটা অংশ এই গ্রিপে দিব আর একটা অংশ এদিকে হ্যাঙ্গিং অবস্থা থাকবে। যখন আমার এটা 5 মিনিট পরে আমরা সময় দেব 5 মিনিট, 5 মিনিট দিয়ে এরকমভাবে ডায়াল করব। আমার এখানে একটা নাইফ দেওয়া আছে, আমার যে এই এখানে যে গ্রিপিং অবস্থায় যে স্যাম্পলটা থাকবে সেটার এই কতটুকু এই নাইফের সাথে অ্যাঙ্গেলে যখন স্ট্রেটভাবে মিলবে সেই ডিগ্রিটা এখানে শো করবে, কত ডিগ্রিতে সে এখানে মিলছে, এই নাইফের সাথে প্যারালালি মিলছে, সেটা হচ্ছে আমার রিকভারি অ্যাঙ্গেলের মান পেল। আচ্ছা, এখন আসি আমরা স্যাম্পলটা কিভাবে বাসটা দেব। বাস দেওয়ার জন্য একটা টেমপ্লেট দেওয়া আছে, সাপোর্টিং টেমপ্লেট দেওয়া আছে। এই টেমপ্লেটের সাপোর্ট দিয়ে আমরা ওয়ার্পের ফেস এবং ব্যাকের কথা বলছি। ফেস যখন রাখবো, ফেসটা যাতে উপরের দিকে থাকে, এই যে এইভাবে আমরা যখন বাসটা দিব ফেসের পজিশনটা এইভাবে বাস থাকবে। আবার ব্যাক যখন করব তখন ফেসটাকে এইভাবে সাপোর্ট দিয়ে এই যে ফেসটা তখন ভিতরের দিকে চলে যাবে। ফেস ব্যাগ আমরা ধরে নিব একটা, ফেস এবং ব্যাগ এখন আসি আমরা এই যে মেটালের যে এইটা যদি খেয়াল করি, এই পাশে কিন্তু আমার নাই, 20 মিলিমিটার অংশ এখানে আমার নাই। এই অংশটা আমরা কি করব, এভাবে সাপোর্ট দিয়ে এটাকে বসাবো, স্যাম্পলটাকে বসানোর পরে এটাকে আমরা এই পাশ থেকে স্যাম্পলটাকে আমরা বাস দেব না, তাহলে কি এটা কি ফেসে তো দিতেছি না, ফেসটা উপরে থাকতেছে, এই যে ফেসে দিলাম। বাস দেওয়ার পরে আমরা এটাকে আমাদের এই যে আরেকটা টেমপ্লেট আছে, টেমপ্লেটের মধ্যে গ্রিপিং পজিশন আছে। আমার স্যাম্পলটার বাসের যে অংশটা, সেই অংশটা এই সাপোর্টিংয়ে আমরা দিয়ে দেব। টেমপ্লেটের যে সাপোর্টিং, যে ক্রিজ করানোর জন্য আমার যে সাপোর্টিং টেমপ্লেট দেওয়া আছে, সেই টেমপ্লেটের সাপোর্টিং অংশতে আমরা ক্রিজ দিয়ে এটাকে এখানে বসাবো। তারপরে আমাদের ওয়েট দিতে হবে। ও 2 ধরনের ওয়েট এখানে দেওয়া আছে, একটা হচ্ছে 9 কিলো 500 গ্রাম বা হাফ কেজি, আর একটা হচ্ছে 1 কেজি 1000 গ্রাম। 1500 গ্রাম পর্যন্ত দেওয়া হয় বা 1.5 কেজি পর্যন্ত দেওয়া হয় ফোর্স। আমাদের এখানে 2 ধরনের আছে, 500 এবং 1000 বেশিরভাগই ইউজ হয়। আমাদের যেহেতু ওভেন ফেব্রিক আমরা আইএসওতে করতেছি, 1 কেজি আমরা ফোর্সের সাপেক্ষে আমরা দেখব, আমাদের কমেন্টসে থাকবে 1 কেজি দিছি না 500 দিছি। তারপরে আমাদের এই যে ফোর্স আমরা দিয়ে দিলাম, ফোর্সের সাপোর্টটা দিতে হবে আমাদের যে অংশতে স্যাম্পলটা গ্রিপ করাইছি সেই অংশতে, বাজের প্লেটের উপরে। তারপরে আমরা স্টপ ওয়াচের মাধ্যমে টাইমটা কাউন্ট করব, 5 মিনিট সময় দেব। এই ক্রিজ অবস্থায় আমরা 5 মিনিট রাখবো। আবার ওই রিকভার করার জন্য আমরা ওই স্যাম্পলটাকে গ্রিপ করায় সেখানে আমরা 5 মিনিট সময় দেব। তাহলে একটা স্যাম্পল টেস্ট করতে আমার লাগানো, খোলা আবার সেট করা প্রায় 10-11 মিনিট করে লাগবে। এখন আমরা টাইমটাকে কীভাবে কাজে লাগাবো, আমরা এটা যখন এখানে উঠাই দিব, আরেকটা স্যাম্পল আমরা প্রেসারে দিয়ে দিব, ঠিক আছে, বাজে দিয়ে দেবো, ক্রিজ অবস্থায় দিয়ে দিব, প্রেসারে দিয়ে দিব। ওইটা এটা দেওয়া গেছে আমার 1 মিনিটের মধ্যে অ্যারাউন্ড 40-50 সেকেন্ড, যা লাগে সেটা আমরা ভিজুয়ালি ক্যালকুলেশন করে রাখবো, কত সেকেন্ড পরে আমি এখানে দুইটার মধ্যে ডিফারেন্সটা কয় সেকেন্ড বা কয় মিনিট, সে অনুযায়ী আবার সেকেন্ডটা আমরা মান নিব।
এটাকে এখানে উঠাই দিব, আবার আরেকটা স্যাম্পল নিব। তাইলে প্রত্যেক গ্রুপে একটা ফেস, একটা ব্যাক, আর একটা ওয়ার্ক এবং একটা ওয়েভটি নিব। সরি, একটা ওয়ার্ক আর একটা ওয়েভ ডিরেকশনের স্যাম্পলের মান নিব। তাইলে প্রথম গ্রুপ যারা নিচ্ছি তারা ফেসের ওয়ার্পের ফেস নিব একটা, ওয়েভটের ফেস নিব। মানে প্রত্যেক গ্রুপে সেকেন্ড গ্রুপে আবার ওয়ার্পের ফেস একটা, বেকে একটা। সময় হবে এত হলো 3 নাম্বার গ্রুপ ফেসের ব্যাকের ওয়ার্ক ডিরেকশনে ব্যাক নিব, ওয়েভটাও ব্যাকে নিব। সময় আছে হ্যাঁ হ্যাঁ হবে। ফার্স্ট গ্রুপ আসো 5 মিনিট রাখতে হবে, কম কম লাগে কম সময় নেন দেখা দেন একটা ওইটা ওই খেয়াল রাখেন 1000 হইলে বন্ধ করে দিয়ে লাল বাটনটা দিয়ে। না 5 মিনিট হয়নি। এইদিকে আসো দেখি আইপ্যাড দুটো 5 মিনিট রাইখা তারপরে যতটুকু রিকভার আমার হয়েছে সেটা আবার ডায়াল করবে। ওটা এটার সাথে মনে হয় কি জানো 2 দিন প্র্যাকটিস করছিলাম। প্র্যাকটিস করতে করতে শেষ। জিনিসগুলো সহজ কিন্তু ব্যালেন্স করতে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতে হবে 100%। একটা মেশিনে দিয়েছিলাম লাইফে আলাদা একটা ওটাকে করায় ওটার সাথে সাথে আমরা সবাই দিকে একটু, আমাদের 5 মিনিট হয়ে যাচ্ছে। এই যে ওয়েবটের স্যাম্পলটা হাতে দেন। লা দুইটা ভিডিও দিলেই হবে অলিম্পিকের প্রেসিডেন্ট যাওয়ার এই সাইডে স্যাম্পল না। আমি ইয়া করতেছি প্রেসারটা রিলিজ করবো। তারপরে আমাদের এই যে আমরা যে বাস দিছি, এই বাসের অংশটা আমরা এই যে এখানে সাপোর্ট দিব। হ্যাঁ, দিয়ে এখানে আমাদের আবার সময় দিতে হবে 5 মিনিট। তাহলে এটা শেষ হবে 10-এ। আর ওইখানে আরেকটা আমরা স্যাম্পল রেডি করে দিছি, এটা এই পুরাটা একবারে মাথার প্রান্ত থেকে। তারপরে এটাকে আবার এভাবে দিয়ে সেম তারপরে ফোর্স দেন। সময় পরে 40 সেকেন্ড পরে। মানে এই ফেব্রিকটা কত ডিগ্রিতে এসে উঠবে সেটাই হচ্ছে কত ডিগ্রিতে রিকভার হবে, যে সময় দিচ্ছি এটা যে বাস দিয়ে রাখছিলাম, এই বাসটা সে আস্তে আস্তে রিকভার করতেছে। কতটুকু রিকভার করলো, স্ট্যান্ডার্ড টাইম এসে 5 মিনিট পরে আমরা এইটার সাথে ডায়াল করে মিলাইয়া দেখবো কত ডিগ্রি অ্যাঙ্গেলে সে রিকভার করতে পারছে। স্যাম্পল বেশি আমি তো স্যাম্পল দেখে সাইজ করে ভালো লেগেছে।
এটা মানে স্যার এটা রিকভারি করলে ধরেন এইটা যে কদ্দূর পর্যন্ত উঠবে ওটাই ডিগ্রি হবে নাকি হচ্ছে বেশি কত 5 মিনিট হ্যাঁ এটা দেখে নি, তারপরে ওইটা খালি বের করে আমরা খালি ওজন নিব, কাজ বেশি না, ওজন নিব মিলিগ্রাম কত মিলিগ্রাম লস। এটা আর 1 মিনিট সময় আছে, এটা শেষ করি আগে, সবাই একটু অ্যাঙ্গেলটা বুঝা যায়। এখান থেকে বের করে আবার এটা 40 মিনিট 40 সেকেন্ড 10 মিনিট 40 সেকেন্ড এক্সট্রা এক্সট্রা দিতে হবে। 5 মিনিট রাখতে হবে আর কি। তারপর সেকেন্ড গ্রুপ যারা করবেন তারা আবার এটা এত প্রয়োজনে রিসেট করে এটা থাক, অসুবিধা নাই, ওটা 40 সেকেন্ড। আমরা এই যে ডায়াল করবো, হ্যাঁ এই যে ডায়াল করবো, আরে কি 40 সেকেন্ড এক্সটেন্ড কি 40 সেকেন্ড মানে হলো ওই 20 এর পরে 40 সেকেন্ড এখানে স্যাম্পল এই আরেকটা দিচ্ছে না ওখানে দুইটা এডিটিং আমাদের স্যাম্পলটা যেটা হয়েছে এই অংশটা একটু ইয়া আছে, বডি কিন্তু আমার নাইফের এই পাশটা কি টাচ খাইছে না, কিন্তু এটা কিন্তু একটু অ্যাঙ্গেল করে এইভাবে আমার এই বাজের কারণে এটা কিন্তু এইভাবে থাকার কথা ছিল। তো 40 সেকেন্ড হয়ে গেছে এটা বলতে হবে ওটা রিডিং 40 সেকেন্ড হয়ে গেছে এটা তো এই যে দেখছেন টাচ খাইছে, উপরের অংশতে টাচ খাইছে, কিন্তু উঠাইলাম স্যাম্পলটা ইয়ার কারণে ওইটা এরকম হয়েছে। অনেক স্যাম্পল একবারে ইয়া থাকে, প্যারালাল হয়ে যায়। কত ডিগ্রি পাইছো বলো তোমরা এখন কত ডিগ্রি আছে? 104 ওই এটা আরো বলি বড় করছে, হ্যাঁ এই যে 110 এর নিচে 110 এর নিচে আছে। 104 10 এর নিচে 104 না আর একটু বেশি, 106 হবে 105 হলে তো উপাস 7 আছে, 6 7 6 আছে, 7 দিব এটা কিভাবে বের করছে দেখছো তো আচ্ছা ভাই যে একজনে হ্যাঁ দেন এটা দেন না আরেকটা লম্বা আমরা ওয়ার্ড 2 নম্বর তো এই পাশে দেন। আচ্ছা ফেস কি কোন পাশে রাখবো উপরে উঠে হ্যাঁ সেবেটার ইয়া প্রিপেয়ার অংশটা দেখি, এটা তো বুঝাই গেছে। অ্যাঙ্গেল লাগাম করে দিতে পাবো না একটু পরে পাবো তো জিরো দিয়ে দিতে অ্যাঙ্গেল একটু পরে পাওয়া যাবে এরকম এটা আবার কততে শুরু হলো? 12 তে শুরু হয়েছে। হ্যাঁ 12 মিনিট থেকে শুরু হয়েছে। বাদন বাসটা ঠিক মতো দিয়ে উল্টা উল্টা বাইরে দাও গোল্ডের মধ্যে এই